132 বছর বয়স নিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি কলিমুদ্দিন শিকদার। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। প্রথমে শুনে হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে একটা মানুষ আবার 132 বছর কিভাবে বেঁচে থাকতে পারে। তবে দর্শক, সত্যিই তার বয়স 132 বছর। আপনার বয়স কত? 132। বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ছিট মাহমুদপুর গ্রামের বাসিন্দা কলিমুদ্দিন শিকদার। এই বয়সে এসে তিনি শুধু বেঁচে আছেন না, বরং দিব্যে হাঁটাচলা করেন, নামাজ আদায় করেন, আর নিজের শৈশবের স্মৃতিও মনে রাখতে পারেন। এই বয়সেও তার চোখ ভালো দেখে, ব্রেন শক্তি আছে পূর্ণ মাত্রায়, শুধু কানে একটু কম শোনেন। তবে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তার জীবনের গতিতে। তিনি বলেন, আমি ব্রিটিশ আমল দেখেছি, আবার 71-এর যুদ্ধ নিজের চোখে দেখেছি। এখন তো শুধু আমি একাই বেঁচে আছি, আমার বয়সী কেউ আর নাই। তার বড় ছেলের বয়স 85 বছর। একসাথে দাঁড়ালে বোঝার উপায় নেই কে বাবা কে ছেলে। শুক্রবার ছেলেদের হাত ধরে তিনি জুম্মার নামাজে যায় হেঁটে হেঁটে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হন, আর চা ও পাউরুটি খেয়ে বাড়ি ফেরেন। খাবারের ব্যাপারেও তার রুচির কোনো ঘাটতি নেই। ফল, মাছ, মাংস আর দুধ পছন্দের তালিকার শীর্ষে। বয়স যেন শুধুই একটা সংখ্যা তার জীবনে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের স্বীকৃতি ছিল জাপানের তোমিকো ইতুকার, যিনি 116 বছর 120 দিন বেঁচে ছিলেন। কিন্তু কলিমুদ্দিন শিকদার তার থেকেও 16 বছর বেশি বয়স্ক। এমন একজন জীবন্ত কিংবদন্তি কলিমুদ্দিন শিকদারের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ওঠার দাবিদার। তার জীবন, স্মৃতিশক্তি ও শারীরিক সক্ষমতা গোটা বিশ্বের কাছে এক বিস্ময়। 132 বছর বয়সেও যিনি নিজের কাজ করেন, চলাফেরা করেন, তিনি শুধুই একজন বৃদ্ধ নন, তিনি একজন জীবন্ত ইতিহাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আপনার বয়স কত? 132। 132 বছর? হ্যাঁ। মনে আছে? আমার আছে। যুদ্ধ দেখেছেন? হ্যাঁ। ব্রিটিশ আমল দেখেছেন? নামাজ কালাম কি পড়তে পারেন? পড়ি, বইয়ে পড়ি, খাইয়ে থাকা পারি না। আচ্ছা। বইয়ে পড়িয়েছি। আমার 4 ছেলে 2 মেয়ে। আচ্ছা। বড় ছেলের বয়স কত? বয়স 75। আচ্ছা আচ্ছা। আপনার সমবয়সী কেউ বেছে নেই? বন্ধু? নাই। আচ্ছা। নাই। খাওয়া দাওয়া কি করতে পারেন? ভাত কি খেতে পারেন? ভাত খেয়ে মাছ মাংস যা তাই খাইয়েছি। মাংস খাইতে পারেন? হ্যাঁ। গরুর মাংস খাইতে পারেন? আপনার কি দাঁত আছে? দাঁত নাই আমার এটাও। আচ্ছা। তাহলে মাংস খান কিভাবে? এই মুলা দিয়ে চাপিয়ে খেয়ে নি। মুলা আমার শক্ত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার সবচেয়ে প্রিয় খাবার কি? খাবার প্রিয় খাই ভাত। দুধ খাই, ডিম আন্ডা খাই আর কি। মাছ মাংস দেওয়া খাই। আচ্ছা আচ্ছা। সবাই ভালোবাসে আমার। আচ্ছা। আর পোলার বউ আছে, নাতি বউ আছে। হ্যাঁ। মসজিদে যেতে পারেন? মসজিদে শুক্রবার দিয়ে যায়, 5 সপ্তাহ যাবে না, আটা বাজ না তো। আচ্ছা। আটতে কষ্ট আমার মান্দাবি আটা বাজ না। আচ্ছা। বাইরে তো বলতে না। আচ্ছা আচ্ছা। তো এই যে এত বছর বেঁচে আছেন, সবার সাথে একসাথে আছেন, ভালো লাগে? আচ্ছা। ব্রিটিশ আমলের কোনো ঘটনা মনে আছে? করোনা এখানে মেলা কিছু হচ্ছে, এখানে তো মনে থাকে না, আমার মনে আসে না। আচ্ছা। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশ আমলে অনেক মুরব্বীরা আসাল পাইছে, মেলা কিছু করছি, দেখছি, মেলা কাম করছে, আল্লাহ করাইছে। এই সময় এই জিনিস আসলে আমার। আপনি কি যুদ্ধ করছেন? যুদ্ধের মধ্যে মানে করছে। হ্যাঁ। আপনি পেশায় কি ছিলেন? আপনি কি কাজ করতেন? কৃষি কাজ করছে, আল দুল পাইছি, গাড়ি পাইছি, গরুর গাড়ি, মহিষের গাড়ি পাইছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গাড়ি পাইছি, আল পাইছি, জায়গা জমি আট বাজে হয়তো গরু বছর আসাল, মহিষ আসাল, এমনি ঘর বাড়ি আসাল না, সনের ঘর বনের বেড়ে থাকছি, এমনি ঘর বাড়িতে আসাল না। আগে সনের ঘর বনের বেড়া এই আসাল। আচ্ছা আচ্ছা। এই গ্রাম আগে কেমন ছিল? এই গ্রাম কেমন ছিল? দেখতে কেমন ছিল এই গ্রাম? খুব ভালো ছিল, এখন ভালো হয়েছে। আচ্ছা। এখন বর্তমান ভালো। আচ্ছা। মামতুর বাজার হয়েছে, টাউন হয়েছে, এখন কিছু আসাল না মামতুর। আচ্ছা। জঙ্গল আসার আগে এই বাঘ থাকছি। তাই? হ্যাঁ। কখনো বাঘ দেখেছেন? বাঘ দেখছি, শোয়ার আসার, এখানে কিছু নাই, ফইটা আসাল, কিছুই নাই। এই পাড়া আর হিন্দায় সবাই আমার ছোট। বাড়িতে আপনাকে সবাই কি বলে ডাকে? আমারে একজন দাদা কয়, একজনে বাবা কয়, একজন তাওই কয়। আমার নাম মোহাম্মদ কুলিউদ্দিন। আচ্ছা আচ্ছা। 132 বছর বয়স আপনার, তবুও কত সুন্দর করে স্পষ্টভাবে কথা বলছেন। মুরব্বী, আসলে
কি জাদু দেখাচ্ছেন আমাদেরকে। 132 বছর আপনার বয়স, এবং সেই বয়সে আপনি এত স্পষ্ট কথা বলছেন, আসলে সম্ভব করলেন কিভাবে? কি খেয়েছেন আপনি? আগে খাই তো ভাত খাইছি, মাছ খাইছি, আচ্ছা আর দুধ খাইছি। আচ্ছা গরু আসাল 9টা 10টা গরু আছে, 2টা গাই আসাল, দুধ পাই না, দুধ খাইছি। আচ্ছা আমার খুব সুখে রাখছে আল্লাহ। আমার দেহ ভালো এখন বর্তমানে। ওখানে খাওয়াই, ভাত খাওয়াই, মাছ মাংস আছে, দুধ আছে, ফল ফলারি খাই। আচ্ছা আচ্ছা আল্লাহ আমার এই সুখে রাখছে। আর আমার এক নাতির ঘরে পুঁতি হয়ে, হলে কোরআনে হাফেজ। আচ্ছা, তাই নাকি? আপনি কি লেখাপড়া করেছেন? আমি কিছু প্রাইমারি পাস করছিলাম, আচ্ছা সামান্য কিছু পড়ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা আমার বাবা। আমার বাবার 132 বছর বয়স চল বানাইছি। এখন আমরা সবাই খুশি উনি বেঁচে আছে, যে এই নিয়ে খুব ধন্যবাদ। আপনার বয়স কত? আমার বয়স 80। আমার বাবা আমার থেকে শক্ত বেশি, আচ্ছা সবই করার দেয় না, যাইটাইছে নে নামাজ পড়ে, মসজিদে যায়, এইটা হলো। তারপরে বাজারে যায়। তাই? হ্যাঁ, বাজারে গিয়ে মানুষেরকে দেখা করে, গাল গপ্প করে বেহাতি খায়, রুটি খায়, যে যারা দেয় চমচম দেয়, কত মানুষকে এত কিছু দেয়, অভাব নেই। এইটা তো হাস্যকর ব্যাপার, এটাই এখনো আল্লাহ বেঁচে রাখছে। এগুলো তো মনে হয় যে ভাগ্যের খুব ইতিহাস, মানে যে ভাগ্য আছে যে আমরা দেখে এলাম, তাহলে দেখে আসতাম না। আমাদের বয়স আর কয় দিলাম, আমার বয়সে মাত্র 38 বছর চলে। আমি এই দেশে থাকি আজকে 25 বছর ধরে, এই নিয়েই কাজ করি। আমি এই দেখতেছি এইভাবেই। তারপরে হেয়ার ছেলে বড়রা দেন, হেয়ার ছেলে নরম, কিন্তু হে এখনো মৌতুর বাজার একলাই যায়। এই 1 কিলো 1.5 কিলো রাস্তা এটাই যায় একলাই, সকালবেলা বাজার যাবো গা। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ হায়াত দারাজ করছে, বাইসা দিচ্ছে, আমার দেহার তৌফিক দিছে। তাছাড়া হ্যার কত ছোট ছোট মানুষ চলে গেছে। হ্যার ছোট ভাই, এই যে বাড়ির ছোট ভাই, হেও মারা গেছে 20 বছর বানি হয়ে গেল। সত্যি মানে আমি 31 বছর হয়েছি। আচ্ছা, তারপর আমি এই শক্তই দেখতেছি। আচ্ছা, কত বছর বয়স তোমার বাবা? 132 বছর। আমি তো অবাক, আমার বাবা 132 বছর বেঁচে আছে। তাই? সবাই কি বলে তোমার বড় বাবাকে? আমার বড় বাবাকে আমরা সবাই বটগাছ বলি। কেন বটগাছ বলো কেন? সবচেয়ে বয়স্ক লোক তিনি, এই কারণে।